এখন যেটা দেখছি যে এখানে রংপুর কারমাইকেল কলেজ এবং রংপুর সরকারি কলেজের ছাত্ররা মাঠে নেমেছে। তো এখানে যে অবস্থাটা আমরা এখন পর্যন্ত আমি জানতে পেরেছি, এখানে কোনো ধরনের সংঘর্ষ ঘটে নাই, তবে এই সংঘর্ষ ঘটেনি, তবে ছাত্রলীগ দ্বারা এদের ভাষ্য অনুযায়ী এরা আক্রান্ত হয়েছে, কিন্তু সংখ্যায় ছাত্রলীগ কম ছিল বিধায় তারা সরে গিয়েছে। আর আমার কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী বেগম রোকেয়ায় মারামারি হয়েছে, যেটি দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যেটি দেখেছি। আর এখানকার আরেকটি বৈশিষ্ট্য রংপুরের যে আপগ্রেডটা, সেটা হচ্ছে গিয়ে কলেজ থেকে খুব কম ধরনের এখানে অংশগ্রহণ ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কোটা বিরোধী এই আন্দোলনের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাইরেও এখানকার বিভিন্ন কলেজ থেকে অংশগ্রহণ করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে দেখা যাচ্ছে যে আপনার মেডিকেল কলেজের ছাত্ররাও বেরিয়েছে, পাশাপাশি বেরিয়েছে বুয়েটের অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকেও বেরিয়েছে। তো প্রকৃতপক্ষে আমরা এখন এখানে কিছু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবো। আমরা আমাদের যৌক্তিক দাবি করতেছি, কিন্তু আমাদের রাজাকার বললো কেন? আমরা কি রাজাকারের সন্তান নাকি? অধিকার না আদায় করা পর্যন্ত ঘরে ফিরে যাব না, এটা কোনোভাবে সম্ভব। আমরা কি বাঙালি না? আমরা কি বাঙালি না? এই পতাকা জড়িয়ে বলতেছি আমরা বাঙালি, আমাদের কেন রাজাকার বললো? রাজাকার হলে তো আমরা পতাকা নিয়ে বলতাম না। তো এখানে প্রকৃতপক্ষে ক্ষোভে ফেটে পড়েছে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে শুরুতে এই আন্দোলনের যেই প্রধান একটি দাবি ছিল, সেটি হচ্ছে গিয়ে কোটা সংস্করণ। তো কোটা সংস্করণ থেকে এখন তারা দেখা যাচ্ছে যে তাদেরকে তাদের ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রী তাদেরকে রাজাকারের নাতিপুতি বলেছেন, সেই কারণে তারা আসলে বেশ রকমের আবেগপ্রবণ হয়ে পড়েছে। তারা কোনোভাবেই মানতে রাজি নয় যে তারা রাজাকারের নাতিপুতি। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে নিহত এক সংস্কারপন্থী আর ছাত্রলীগের ধাওয়ায়, উভয় দলের ধাওয়ায় প্রায় ৩৫ জন আহত। ফুঁসে উঠেছে সমগ্র রংপুর মহানগরের স্কুল কলেজগুলো। পুলিশ ক্যামেরার সামনে কথা বলতে চায়নি। সংবাদ সংগ্রহের বাধাগ্রস্ত করেছে অজ্ঞাতনামা পরিচয়হীন কিছু ছাত্রলীগের কোনো প্রতিনিধি পাওয়া যায় নাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। রংপুর মেডিকেল কলেজে আহতদের আর্তনাদ। এই যে আপনারা বেগম রোকেয়ার বেশ শান্তিপূর্ণ অবস্থান আমি দেখেছি আর কি এর আগ পর্যন্ত, হঠাৎ করে আজকে কেন এই ধরনের একটা অবস্থা হলো বলে আপনি মনে করেন? রংপুর অঞ্চলের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বরাবরই একটি শান্তিপূর্ণ মিছিল করে, সবসময় শান্তিপূর্ণ সমাবেশ করে। ঠিক পূর্বের ন্যায় আমরা আজকেও একটি শান্তিপূর্ণ মিছিল বের করেছিলাম। যেই মিছিল শুধু আমাদের মিছিল ছিল না, এই মিছিল ছিল পুরো বাংলাদেশের সকল সাধারণ শিক্ষার্থীদের মিছিল। এই মিছিল ছিল আমাদের অধিকার আদায়ের মিছিল। এই মিছিল ছিল কোটার বিরুদ্ধে আমাদের মিছিল। কিন্তু তথাকথিত ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা করে আমরা আন্দোলন নিয়ে প্রথমে যখন আমরা বের হয়ে যাই লালবাগ খামার মোড়ের দিকে যাই, সেখান থেকে আমরা ব্যাক করার সময় আমরা লালবাগ থেকে আমাদের ক্যাম্পাসের দিকে পৌঁছে যাই। কিন্তু তথাকথিত সন্ত্রাস বাহিনী এবং পুলিশ বাহিনী যারা আমাদের ক্যাম্পাসে ঢুকতে দেয় না, আমাদের ক্যাম্পাসে কোনোভাবেই আমাদেরকে প্রবেশ করতে দেয়নি, সেখানে উস্কানিমূলক কথা বলে ছাত্রলীগের কিছু সন্ত্রাসী আমাদের সঙ্গে দ্বন্দ্ব ছড়িয়ে পড়ে। তারাই মূলত প্রথম সমস্যার সৃষ্টি করে। এরপর সন্ত্রাস বাহিনী নামে বাংলাদেশে যে পুলিশ বাহিনী রয়েছে, পুলিশ বাহিনী সরাসরি আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি করে দেয়। আমরা এখানে একজন আহত বেগম রোকেয়ার ছাত্র, পাশাপাশি তিনি সাংবাদিকতা করেন বেগম রোকেয়া ক্যাম্পাস সাংবাদিক হিসেবে। তো আপনার কাছে একটু ঘটনাটা জানতে চাচ্ছিলাম, কি হয়েছে? হঠাৎ করে শিক্ষার্থীদের উপর পুলিশ চড়া হয়,
এবং পুলিশ চড়া হওয়ার সাথে সাথে শিক্ষার্থীরা উত্তপ্ত হয়ে পুলিশের উপর লাঠি মারলে পুলিশ টিয়ার সেল এবং রাবার বুলেট দিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে। এক পর্যায়ে আমাদের ডিপার্টমেন্টের ইংলিশ ডিপার্টমেন্টের সাইদ ভাই উনি পুলিশের সামনে দাঁড়িয়ে থাকলে পুলিশ সরাসরি ওনার গায়ে শ্যুট করে। ইভেন আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পুলিশ আমার উপর লাঠি চার্জ করে এবং আমাকে গুলি করে। গুলিতে আমার হাতে, আমার মাথায় এবং আমার বুকে অনেকগুলা গুলির দাগ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীদের উপর শুরুতে পুলিশ হামলা করে। হামলা করার এক পর্যায়ে শিক্ষার্থীরা উত্তপ্ত হয়ে পুলিশের উপর হামলা করলে পুলিশ পাল্টা আক্রমণ হিসেবে রাবার বুলেট টিয়ার সেল নিক্ষেপ করে। ইভেন শটগান পর্যন্ত পুলিশের হাতে ছিল। এক এসআই, সম্ভবত উনি এসআই হবে, উনি সরাসরি শটগান উঁচু করে শিক্ষার্থীর দিকে তাক করছিল।